আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বেশ অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। কারণটা হচ্ছে যে বেশ কিছুদিন হলো আমি খুব অসুস্থ ছিলাম, যার কারণে অলরেডি আমি অফিস থেকে ছুটি নিয়ে আমার বাসাতে চলে এসেছি, গ্রামের বাড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে যার কারণে আউটডোরে আমাকে শ্যুট করতে হচ্ছে। তো বেশ কিছুদিন পরে আপনাদের সাথে দেখা। তো তারপরেও আমি চেষ্টা করছি যে অনেকদিন পরে আপনাদেরকে একটা স্পেশাল ভিডিও দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটাও বেশ স্পেশাল। সেটা হচ্ছে যে আমরা যারা অপটিক্যাল ফাইবারের কাজ করে থাকি, আমরা সবাই মোটামুটি ওটিডিআর মেশিন সম্পর্কে জেনেছি, কিংবা ইতিপূর্বে আমি ওটিডিআর মেশিন সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি। তো ওটিডিআর মেশিনটা অনেক সময় আমাদের সাথে যেটা করে থাকে সেটা হচ্ছে ওটিডিআর মেশিনটা অনেক সময় হ্যাং করে থাকে। কাজ করতে করতে দীর্ঘদিন হয়ে গেলে ওটিডিআর মেশিনগুলো অটোমেটিকই হ্যাং হয়ে থাকে। আর হ্যাং হওয়ার বিষয়টি একেবারে অস্বাভাবিক কিছু নয়। ইলেকট্রনিক যে যন্ত্রগুলো রয়েছে এগুলো হ্যাং হয়েই থাকে। আমাদের হাতে থাকা ফোনটাও কিন্তু প্রায় সময় হ্যাং হয়ে থাকে। সুতরাং ওটিডিআর হ্যাং হবে, এটাই স্বাভাবিক। তবে ওটিডিআর মেশিন হ্যাং হলে আমরা কিন্তু অনেক সময় অনেক চিন্তিত হয়ে পড়ি, কারণ ওটিডিআর মেশিন ঠিক করার মতো আশেপাশে কোনো মেকানিক্স থাকে না। এটা দেখানোর জন্য ঢাকাতে যেতে হয়, ভালো কোনো এক্সপার্ট প্রয়োজন হয়। তো অনেক সময় হ্যাং হলে আমরা কিন্তু এটা নিজেরাই ঠিক করতে পারি বাসা বাড়িতে। তো আমি পার্সোনালি অনেকগুলো হ্যাং নিজেই ঠিক করেছি, আর এটা খুব জটিল কোনো বিষয় নাই। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটা ওটিডিআর মেশিন হ্যাং হয়ে গেলে খুব ইজিলি কীভাবে ঠিক করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের এক্সপো একটা ওটিডিআর। এটা হচ্ছে এক্সপো ম্যাক্স টেস্টার একটা ওটিডিআর। তো এই ওটিডিআরটি আমাদের কাছ থেকে হ্যাং হয়ে গিয়েছে। তো হ্যাং হওয়ার পরে কোনোভাবেই কোনো কিছুতে কাজ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাটনগুলো রয়েছে সেগুলোতে যদি আমি জোরে প্রেস করে ধরি, দেখতে পাচ্ছেন যে প্রেস করে ধরছি, কোনোতেই কোনো কিছু হচ্ছে না। এরপরে আমাদের একটা মাউস লাগানো রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে মাউস। এই মাউসটা যদি আমরা নড়াই তাহলে দেখতে পাচ্ছি যে কোনোতেই কোনো কিছু হচ্ছে না, মাউসও পাচ্ছে না। এই যে আমি মাউস নড়াচ্ছি, মাউসও পাচ্ছে না। পাশাপাশি এখানে যে বাটনগুলো রয়েছে, এখানে পাওয়ার বাটন জোরে চাপ দিলেই বন্ধ হয়ে যাওয়ার কথা, সেটাও হচ্ছে না। এখানে যে আপনার হোম বাটন রয়েছে সেখানে প্রেস করে ধরে রাখছি, সেটাও কোনো কাজ হচ্ছে না। সো আমরা বুঝতেই পারছি যে আমাদের এই ওটিডিআরটা হ্যাং করেছে। পাশাপাশি এই ওটিডিআর হ্যাং করেছে সেটা আপনি কিভাবে বুঝবেন? বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওটিডিআর এখানে একটা পোর্ট রয়েছে, এই যে এখানে ইথারনেট পোর্ট রয়েছে। এই ইথারনেট পোর্টের মধ্যে যদি আমি ভালো করে ক্যামেরাটা ধরি তাহলে দেখবেন যে এখানে একটা রেড কালারের লাইট জ্বলছে। এই যে দেখেন রেড কালারের একটা লাইট জ্বলছে। তো এই লাইটটা জ্বলার কারণে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ওটিডিআরটা যখনই হ্যাং করে তখন এখান থেকে আমরা ইজিলি বুঝতে পারি যে এখানে একটা রেড কালারের লাইট জ্বলে। তো এই লাইটের কারণে আমরা বুঝতে পারি যে এটা হ্যাং করেছে। তো এখন আপনাদেরকে আমি এই যে হ্যাং করেছে, যে আপনাদের কাছে যদি ওটিডিআর হ্যাং করে থাকে তাহলে কিভাবে এই হ্যাং থেকে মুক্তি পেতে পারেন, কিংবা এই সমস্যা নিজেরাই কিভাবে সমাধান করতে পারেন, এই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আবারও ফিরে এসেছি। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এই ওটিডিআর এর যে নাটগুলো রয়েছে সেগুলো খুলবো। খোলার পরে এই ওটিডিআর এর ভিতরে একটা রিবন রয়েছে, সেটিকে আমরা হচ্ছে একবার খুলবো এবং একবার লাগাবো। সেই প্রসেসটা আপনাদেরকে আমি এখন দেখানোর চেষ্টা করছি। তো আমাদের নাট খুলতে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের একটি এলকি প্রয়োজন হবে। এই যে দেখেন এই ধরনের একটা এলকি প্রয়োজন হবে। তো এলকি বা এলেঙ্কি যে যাই বলুক না কেন, যে যেভাবে আর কি চিনে, তো এই এলকিটার সাহায্যে আমরা প্রথমে এই ওটিডিআরটাকে খুলবো। তো আমি আপনাদেরকে খোলার প্রসেসটা দেখাচ্ছি। ওটিডিআর এর ঠিক পেছন সাইডে দেখতে পাচ্ছেন যে এই যে নাটগুলো রয়েছে, এগুলো কিন্তু আপনি যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে খুলতে পারবেন না। এগুলো খোলার জন্য আপনাকে নির্দিষ্ট একটা এলকির প্রয়োজন হবে, যেটি আপনি বাজারে পেয়ে যাবেন। এলকি সেট পেতে পারেন, কিংবা একটা এক্সট্রা করে মাপ দিয়ে কিনে নিয়ে আসতে পারেন। তো এই নাটগুলো আপনাদেরকে খুলে নিতে হবে। এগুলো খুলতে অনেক সময় ভয় পায় যে এটার ভিতরে না জানি কি ফাংশন রয়েছে। তো খুবই সিম্পল একটা জিনিস, হয়তো এটি আপনি নিজেই করতে পারবেন। এটি যখন নিজে করতে পারবেন তখন এই বড় ধরনের সমস্যা থেকে আপনি নিজেই পরিত্রাণ পেতে পারেন। আমরা নাটগুলো খুলে নিচ্ছি। ওকে, আমাদের নাটগুলো খোলা হয়ে গেছে। নাটগুলো খোলার পরে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ভিতরে যে আমাদের ইয়েটা রয়েছে, রিবনটা রয়েছে,
সেই রিবনটা কিন্তু খুব বেশি বড় নয়, ছোট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিবন। এই রিবনটার সাহায্যে আমাদের ওটিডিআর দ্বিখণ্ডিত, একটি হচ্ছে মনিটরের অংশ এবং একটি হচ্ছে আপনার পার্সের যে অংশটা রয়েছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই রিবনটাকে একবার খুলবো এবং একবার লাগাবো, তারপরে কিন্তু আমাদের যে হ্যাং প্রবলেমটা ছিল সেটা ঠিক হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা কালো অংশ রয়েছে, এই কালো অংশটুকু হালকা চাপ দিলেই খুলে যাবে। এই যে দেখেন খুলে যাচ্ছে, রিবনের এই কালো অংশটুকু চাপ দিলেই খুলে যাবে। এরপরে হালকা যদি আপনি টান দেন তাহলে খুলে যাবে। এই যে খুলে গিয়েছে। এখন যদি আমরা ওটিডিআর এর মনিটরটা দেখি, এই যে দেখেন আমাদের মনিটর কিন্তু বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে গেছে বলতে আমাদের মনিটরটা একেবারে বন্ধ হয়ে গেছে। এখন যদি আমরা আবার এই রিবনটা লাগিয়ে চালু করি তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এবার আমরা সেই রিবনটি আবার লাগিয়ে দিব এবং লাগিয়ে দিয়ে আবার চালু করার চেষ্টা করব। তো এখানে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, রিবনটি যেন লাগানোর সময় ছিঁড়ে না যায়। হালকা একটু প্রেস দিলেই, আপনার রিবন ধরে হালকা চাপ দিলেই কিন্তু এটা লেগে যাবে। এই দেখেন লেগে গেছে। এখন আমরা ওটিডিআরটা চালু করব। চালু করার পরে দেখতে পাচ্ছেন যে মানে বাটনে প্রেস করার সাথে সাথেই কিন্তু এটি চালু হচ্ছে, কিন্তু আমাদের এটা যখন হ্যাং ছিল তখন কিন্তু কোনোভাবেই চালু হচ্ছিল না। এটা সম্পূর্ণ চালু হয়ে গেলে এরপরে আমরা দেখব যে এটা সঠিকভাবে কাজ করছে কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ওটিডিআরটা কাজ করছে, কারণ আমরা এই যে আমরা হচ্ছে মাউস দিয়ে নাড়াচাড়া করছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই দেখেন, দেখেন আমরা যেখানে ক্লিক দিচ্ছি সেখানে কাজ করছে। এই যে কেটে দিলাম, কেটে যাচ্ছে। আবার যদি আমরা ওটিডিআর অপশনে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে আবার ওটিডিআর অপশনের মধ্যে যাচ্ছি। এই যে আমাদের ওটিডিআরটা কিন্তু সঠিকভাবে আমরা যে হ্যাং ছিল সেই হ্যাং প্রবলেমটা সমাধান করতে পেরেছি। তো আশা করছি যে এভাবেই আপনারা খুব সহজেই কিন্তু আপনাদের ওটিডিআর যদি হ্যাং হয় তাহলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন। তো এবার আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের ওটিডিআরটা যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে আমরা আবার সেই নাটগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। একেবারে একটা সিম্পল কাজ, তো আপনারা চাইলে কিন্তু নিজেরাই করতে পারেন। আমরা আবারও ওটিডিআর এর যে নাটগুলো ছিল সেগুলো আগের মতো করে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানে। দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।